نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم صلى الله على وعليه وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم توانا دو عالم رفیق بے قصر باشد محمد صلاة دنیا آفقی فرقت مارا یا نبی دل ہوا غم سے دو پارا یا نبی صلاة نعم সম্মানিত মুসল্লিন একরাম, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের জুমা সহ বিগত প্রায় 5টা জুমায় মহরমের তাৎপর্য, আশুরার তাৎপর্য, ফজিলত সম্পর্কে আলোচনা করে আসছি। আজকে বিশেষ করে আমরা কারবালার প্রান্তরে আহলে বাইতের যে শাহাদাতের নির্মম ঘটনা সে সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নতুন আরবি বৎসর মুহররম মাসের শুরুটাও আমরা জুমা দিয়ে শুরু করেছিলাম, আজকে শেষটাও জুমা দিয়ে শেষ হচ্ছে। আজকে মুহররমের 30 তারিখ। শুরুতেই বাংলাদেশের স্মরণকালের অন্যতম একটি ট্র্যাজেডি, গত 21 তারিখ ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে স্কুলের উপর আছড়ে পড়ে আমাদের কলিজার টুকরা প্রায় এ পর্যন্ত 31 বা 32 জন শিশু নিহত হয়েছে।
সর্বপ্রথম তাদের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে অত্যন্ত মনোবেদনা নিয়ে আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমিন। আজকে বিশেষভাবে তাদের জন্য দোয়া হবে ফরজ নামাজের পর ইনশাআল্লাহ। এবং আমরা অত্র এলাকার পক্ষ থেকে শীতল ঝর্ণা এবং স্টার জলসা হাউজিংয়ের পক্ষ থেকে, মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে, এলাকার মা বোনদের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহর কাছে সে সাথে দোয়া করছি, আল্লাহ যেন তাদের মা বাবা এবং শোকাহত জনদেরকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। একই পরিবারের 3 জন সন্তান যদি মারা যায়, যেখানে আমি আর আপনি শোনার পর আমরা স্বাভাবিক থাকাটা কষ্টকর, সেখানে এই জন্মদাতা মা এবং বাবা কিভাবে সেই শোক সইতে পারে। এজন্য আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল দান করেন। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। এবং তাদেরকে যেন এর উত্তম প্রতিদান, ন্যাক প্রতিদান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে যেন দান করেন, আমরা বলি আমিন। যারা এখনো আহত হয়ে এখনো প্রায় 6 থেকে 8 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ইতিমধ্যে বাংলাদেশ সরকার সিঙ্গাপুর, চায়না এবং ইন্ডিয়া থেকে এই ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারদেরকে নিয়ে এসেছেন এবং যত খরচ লাগে সমস্ত খরচ ওনারা বহন করবেন, এই ধরনের চেষ্টা করছেন আন্তরিকতা দিয়ে। তাদের জন্য আমরা দোয়া করি। যারা আহত অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আল্লাহ যেন তাদেরকে শাফায়ে কামেলা আজেলা দান করেন, হায়াত তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করেন, আমরা বলি আমিন। এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমাদের সোনার ছেলেদেরকে, সন্তানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, আমরা বলি আমিন। কারবালার মাসে আরেকটি কারবালা আমাদের উপর বয়ে গেল। প্রিয় হাজিরিন, আমরা আজকে আমাদের মূল ঘটনায় আসি। 61 হিজরি 680 খ্রিস্টাব্দে 10 মহরম কারবালার প্রান্তরে, ইরাকের কারবালার প্রান্তরে যেই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ আহলে বাইতের যে শাহাদাতের ঘটনা, এর চেয়ে ন্যাক্কারজনক, দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা মুসলমানদের জন্য আর হতে পারে না। কারবালার প্রান্তরে আহলে বাইতের যত রক্ত ঝরেছে, তার চেয়েও বেশি সারা বিশ্বের মুসলমানদের চোখের পানি ঝরেছে। এখানে একটা বিষয় স্পষ্ট হওয়া আমাদের প্রয়োজন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের ক্ষমতার মসনদ দখল করার জন্য কি মূলত কি গিয়েছিলেন? না, কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য গিয়েছিলেন। যদি কেউ আমরা মনে করি না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা দখল করার জন্য গিয়েছেন, তাহলে সেটা মারাত্মক ধরনের কি হবে? অন্যায় হবে, অবিচার হবে এবং ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত গিয়েছিলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অযোগ্য সন্তান ইয়াজিদ সেই ক্ষমতার মসনদে বসে অগণতান্ত্রিক পন্থায় সে তার ক্ষমতার অপব্যবহার করছে। সে কোনো সরকারি মালামালের যে হিসাব দেবে সেই তার মধ্যে সেই মানসিকতা সে বোধ করে না, এবং
সে একটা বৈষম্য, তার আপনজনদেরকেই মূলত বড় বড় যে সমস্ত পোস্ট আছে, যে সমস্ত পদ আছে, সেখানে সে বসিয়ে দিয়ে একটা স্বৈরাচারী সরকার সে কি করেছে, কায়েম করেছে। এবং সেই স্বৈরাচারী মনোভাবের মাধ্যমে সে রাষ্ট্র পরিচালনা করছে। সেই বৈষম্য এবং স্বৈরাচারী মনোভাব পোষণের কারণে, অন্যায় অবিচার করার কারণে খেলাফতকে দুলায় মিশিয়ে দিয়ে সেখানে মুলুকিয়ত প্রতিষ্ঠা করার কারণে সেখানকার অসংখ্য মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনায় চিঠি লিখলেন। অসংখ্য মানুষ, শত শত মানুষ চিঠি লিখলেন যে আমাদেরকে ইয়াজিদ জোর করে বায়াত গ্রহণ করার জন্য সে বাধ্য করছে, আমরা তার বায়াত গ্রহণ করতে আমরা কি না, আমরা রাজি না। সে আমাদেরকে জোর জবরদস্তি করে তার বায়াত গ্রহণ করাচ্ছে। আপনি আসুন, হ্যাঁ ইমাম, আমরা আপনার উপর কি করব, বায়াত গ্রহণ করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার নানা জানের রক্ত জড়া ইসলাম, উহুদের যুদ্ধের ময়দানে দান মোবারক শহীদ করা ইসলাম, তায়েফের ময়দানে মাথা থেকে রক্ত জড়ানো যে ইসলাম, অসংখ্য সাহাবায়ে কেরামদের রক্তের বদৌলতে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, সেই খেলাফত রক্ষা করার জন্য আমি যদি এখানে বসে থাকি, কাল কিয়ামতের ময়দানে আমার নানা জান যদি আমাকে জিজ্ঞেস করে, প্রিয় নাতি তোমার কাছে সেই কুফা থেকে অসংখ্য মানুষ তোমাকে আহ্বান করেছিল, আমার নাতি হিসেবে তুমি কি করে না গিয়ে বসে থাকতে পারলা? তোমার কি কষ্ট হয় না? আমার ইসলামের উপর যখন চপেটাঘাত করা হচ্ছে, তুমি সেটা দেখেও শুনেও কিভাবে মদিনায় বসে থাকতে পারলে? আমার নানা যদি কাল কিয়ামতের ময়দানে আমার কাছে প্রশ্ন করে, আমি কি জবাব দেব? না, আমি যাব। কিন্তু মদিনার বিজ্ঞ বৃদ্ধ প্রাজ্ঞ যে সমস্ত সাহাবায়ে কেরাম যারা আছেন, সকলে নিষেধ করছেন যে ইমাম, আপনি যাওয়াটা সমীচীন হবে না, আপনি যায়েন না ওখানে। তার কারণে এই কুফাবাসীরা, তাদের কথা এবং কাজের কোনো কি নেই, মিল নেই। তারা আপনার পিতার সাথেও কি করেছিল, এই ধরনের বেঈমানি করেছিল। অতএব আপনি যাওয়াটা কি হবে না, সমীচীন হবে না। তার কারণ ইয়াজিদ সে খুব কিনা বর্তমান তার যে স্বৈরাচারী মনোভাব এবং কুফার যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সহ তার সমস্ত যারাই আছে, সকলের মনোভাব কিনা ভালো না। অতএব আপনি না যাওয়াটাই উত্তম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথা না শুনে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি ওনার 40 জন পুরুষ এবং শিশু ও মহিলা সহ আরো 32, সর্বমোট 72 জন নিয়ে তিনি রওনা দিলেন। কোথায়? কুফায়। 8 তারিখ, 8ই মুহররম তিনি রওনা দিলেন। 9ই মুহররম সেখানে পৌঁছলেন, দেখলেন অবস্থা খুব ভালো না, অবস্থা খুব ভালো না, ভালো মনে হলো না। যারা ওনাকে দাওয়াত দিয়ে চিঠি লিখে আহ্বান করেছিলেন, সেই মানুষগুলি সেখানে খুব একটা তাদের ইতিবাচক কোনো তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। এরপর 9 মুহররম রাত্রে ওনাদেরকে তো চতুর্দিক থেকে কি করে বেলা হলো, অবরুদ্ধ করে বেলা হলো। সে অবরুদ্ধ থেকে ওনারা আর যাওয়ার কোনো, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সারাটা রাত ধরে সকলে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কান্নাকাটি করলো, আল্লাহর কাছে বলল, আগামীকাল আমাদেরকে, যেহেতু আমাদের কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই, আমি তাদের কাছে আবেদন করেছিলাম
কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেখানকার সেনাবাহিনীর প্রধান ওমর ইবনে সাদ এসেছে আমার কাছে, আমি যেন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করি সেই দাবি নিয়ে আমার কাছে এসেছিল। আমি স্পষ্ট ভাষায় সেটাকে কি করেছি? প্রত্যাখ্যান করেছি। অসম্ভব, এটা আমার জন্য সম্ভব নয়। আমি আল্লাহর নবীর প্রিয় নাতি, আমি একজন স্বৈরাচারীর কাছে কি করতে পারি না? বায়াত গ্রহণ করতে পারি না। আমি বুঝে গিয়েছি তাদের আচরণে তারা আমাকে ছায়, তারা আমাকে কি করবে? শহীদ করবে নিঃসন্দেহে। আমি বুঝে গেছি তাদের আচরণে। আমি তাদের কাছে 3টি প্রস্তাব দিয়েছিলাম। একটি প্রস্তাব হচ্ছে, আমাকে তোমরা ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলবো, অথবা আমি যেখান থেকে এসেছি সেখানে আমি চলে যাই, সেই মদিনায় আমাকে চলে যেতে দাও, আমি সেখানে চলে যাই, ফিরে যেতে দাও। অথবা আমাকে এই ইরাকের মধ্যে, আমি হয়তো শহরের দিকে যাব না, কোনো গ্রাম অঞ্চলের দিকে আমি চলে যাব, আমি যুদ্ধ করার জন্য এখানে আসিও নি। আমাকে তোমরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছ, অসংখ্য চিঠি দিয়ে তোমরা আমাকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসেছো, আমি কোনো স্বেচ্ছায় আসিনি, আমি সেদিকে চলে যাব। আমার কাছে কোনো অস্ত্রশস্ত্র নাই, যাই অস্ত্রগুলো আছে সেগুলো আমাদের আরবদের সাথে আমরা বিয়ের অনুষ্ঠানে গেলেও থাকে, বিভিন্ন অফিসে গেলে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, সচরাচর যে অস্ত্রগুলো থাকে সে অস্ত্র ছাড়া আমার কাছে কোনো অন্য কোনো যুদ্ধ করার জন্য আমি এমন কোনো অস্ত্রও এখানে নিয়ে আসিনি। একটা প্রস্তাবও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি কি করলেন না? অ্যাকসেপ্ট করলেন না, গ্রহণ করলেন না। তার কারণ তাদের উদ্দেশ্য অসৎ। পরদিন সকালবেলা 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের পরিজনকে বললেন, ও আমার আহলে বাইতের নারী এবং শিশুরা, আমি তোমাদেরকে আল্লাহর উপর হাওলা করলাম, তোমরা যেদিকে ভালো মনে করো, নিরাপদ মনে করো, সেদিকে চলে যাও। ইয়াজিদের সৈন্য বাহিনীরা আমাকে ছাড়বে না, তারা আমাকে অবশ্যই শহীদ করবে, তারা আমার মস্তক চায়। আমি যাচ্ছি কারবালার প্রান্তরে, আমি তোমাদেরকে আল্লাহর উপর হাওলা করে আমি যাচ্ছি। এই কথা বলার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যায়নব বেশি কান্নাকাটি করছে, সে বেশি আহাজারি করছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও প্রাণের বোন, আমি তো এখনো মারা যাইনি। মারা যাওয়ার পর 3 দিন ইসলামের মধ্যে শোক প্রকাশ করার জন্য আমাদের নির্ধারিত, আমি তো এখনো মারা যাইনি। তুমি যে মাতম করছো সেটা আল্লাহর দরবারে কবুল হবে না, সেটা আল্লাহ পছন্দ করেন না। ধৈর্য ধরো, সবর করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গেলেন। ইয়াজিদের সৈন্য বাহিনীর সাথে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোকাবেলা করার জন্য আরো 6000 সৈন্য পাঠিয়ে দিলেন। তাহলে বোঝা যায় তারা যুদ্ধ চায়। তারা কি চায়? যুদ্ধ চায়। আরো 6000 সৈন্য পাঠিয়ে দিলেন এবং ফরমান জারি করলেন, তার জিন্দা অথবা মৃত তাকে কি চায়? আমার কাছে ফেরত চায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 মুহররম সকালবেলা কারবালার প্রান্তরে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। নিরস্ত্র মাত্র 40 জন পুরুষ, নিরস্ত্র সামান্য মানুষ। 6000 মানুষ যদি নিঃশ্বাস ফেলে তাহলে সেখানে 40 জন মানুষ কি হয়ে যাবে? তাদের নিঃশ্বাসে তুফান শুরু হয়ে যাবে। ওখানে যুদ্ধ করে রাখবে না। 6000 মানুষ যদি 40 জন মানুষের দিকে যদি একটু নিঃশ্বাসও বলে, তাদের কি হয়ে যাবে? 29 এপ্রিলের ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। সেই মানুষগুলাকে যুদ্ধ করতে 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 নিমিষেই এক এক করে তারা কি হয়ে গেল?
শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবস্থা বেগতিক দেখে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাঁবুতে ফিরে এলেন। তাঁবুতে ফিরে আসার পরে স্ত্রীদের কাছ থেকে, আপনজনদের কাছ থেকে, তিনি মহিলাদের কাছ থেকে বিদায় সালাম তিনি নিয়ে শেষবারের মতো তিনি চলে যাবেন। তাদেরকে বললেন, আমি চলে যাচ্ছি। আমরা সকাল থেকে যুদ্ধ করতে করতে ৩৯ জন পুরুষ আমরা এই পর্যন্ত শহীদ হয়ে গিয়েছি, আমাদের আর কেউ নাই। একজন মানুষ বাকি আছে, তিনি আমি হোসাইন, আর কেউ আমাদের মধ্যে বাকি নেই। আমিও আহত, রক্তাক্ত শরীর দেহ নিয়ে তিনি এই কথা বলে তাঁবুর মধ্যে আসলেন বিদায় সালাম নেওয়ার জন্য। সবাই কাঁদতেছে মহিলারা। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রাবাবি বিনতে আমের, তিনি বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি জিহাদে যাচ্ছেন, আমি বারণ করব না জিহাদে যাওয়া। আপনি আল্লাহর দিন কায়েমের জন্য যাচ্ছেন, আপনাকে বারণ করে নিষেধ করেন আমার কোনো সাহস নেই, আপনাকে নিষেধ করব না। আজকে 3 দিন ধরে আপনার এই ছোট্ট কোলের শিশুটির চরম জ্বর হয়েছে, পানি নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই, আমার বুকের দুধও শুকিয়ে গেছে, বুকের দুধও নাই, প্রচণ্ড জ্বর। এই ছোট্ট শিশু আজগরটা, তার সাথে কোনো ইয়াজিদ বাহিনীর সাথে কোনো দুশমনী নেই, তাকে একটু নিয়ে যান, তাকে একটু পানি পান করান। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিশু সন্তান, কলিজার টুকরা শিশু আজগরকে বুকের মধ্যে নিয়ে ফুরাত নদীর প্রান্তরে গেলেন। ফুরাত নদীর পাড়ে গিয়ে তিনি ইয়াজিদের সৈন্য বাহিনীদেরকে বললেন, ও ইয়াজিদের সৈন্যরা, আমার সাথে তোমাদের দুশমনী আছে, এই দুধের শিশু, ছোট্ট শিশুটার সাথে তোমাদের কোনো দুশমনী থাকতে পারে না। এই ফুরাত থেকে কত পশু, হাজার হাজার পশু, হাজার হাজার পাখিরা পানি খায়, পানি শেষ হয় না। আমার এই ছোট্ট অবুঝ, নিষ্পাপ, অসুস্থ এই শিশুটির জন্য আমি 1 আজলা পানি নিচ্ছি, একটু তোমরা আমাকে পানি নিতে দাও। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ শিশুর জন্য 1 আজলা পানি নিয়ে পান করাবেন, অমনি একটি বিষাক্ত তীর এসে শিশু আজগরের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই শহীদ ছোট্ট অবুঝ শিশুটাকে আকাশের দিকে ধরে বললেন, রব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো, আমার এই নিষ্পাপ শিশুর তো কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, তুমি সাক্ষী থাকো কি কারণে কারবালার এই ফুরাতের প্রান্তরে আমার এই অবুঝ শিশুটাকে শহীদ করা হয়েছে, তুমি সাক্ষী থাকো। এরপরে শিশুটিকে বললেন, ও আমার প্রাণের কলিজার টুকরা শিশু, তোমার এই রক্ত হযরতে সালেহ আলাইহিস সালামের উটনির রক্তের চেয়ে অনেক বেশি দামি। হযরত সালেহ আলাইহিস সালামের উটনিকেও সালেহ আলাইহিস সালামের উম্মতরা কি করেছিল? উটনিরা হত্যা করেছিল। তার কারণ সালেহ আলাইহিস সালাম থেকেও আমার নানা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আর তুমি সেই শ্রেষ্ঠ নবীর আওলাদ, আহলে বাইত, তোমাকে শহীদ করা হয়েছে। সুতরাং সালেহ ইসলামের উটনির চেয়েও তোমার রক্ত আল্লাহর কাছে অনেক দামি। শিশুটাকে বুকের সাথে, রক্তাক্ত শিশুকে নিয়ে তাঁবুতে ফিরে এলেন। তাঁবুতে ফিরে এলেন, প্রাণের স্ত্রীকে বললেন, ওগো প্রাণের স্ত্রী, তোমার সন্তান তোমাকে আর কখনো পানি পানি বলে বিরক্ত করবে না, পানির জন্য কান্নাকাটি করবে না, তোমাকে বিরক্ত করবে না, কষ্ট দেবে না, কারণ তোমার সন্তান এমন পানি পান করেছে আর জীবনে দুনিয়ার পানি তার পান করার কোনো প্রয়োজন নাই। মৃত সন্তানটাকে স্ত্রীর হাতে দিয়ে তিনি চলে গেলেন আবার জিহাদের ময়দানে। জিহাদ শুরু হয়ে গেল, চতুর্দিকে প্রচণ্ড তীর, বললাম বিভিন্ন ধরনের অস্ত্রের আঘাত একা মোকাবেলা করছেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন মানুষ, নিরস্ত্র মানুষ কতক্ষণ সহ্য করতে পারে? এক পর্যায়ে তিনি বললেন, তোমরা একটু থামো, একটু অপেক্ষা করো। তিনি বললেন,
ও কুফাবাসীরা, তোমরা কার গায়ের কার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করতেছো, বৃষ্টির মতো এভাবে তীর নিক্ষেপ করতেছো? তোমরা কি আমাকে চিনো না? আমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি নই? তোমরা কি আমাকে চিনো না? আমি কি আলীর সন্তান নই? আমি কি মা ফাতেমার সন্তান, কলিজার টুকরা সন্তান নই? তোমরা কি আমাকে চিনো না? কেন আমাকে এভাবে তোমরা নিষ্ঠুরভাবে আমাকে এভাবে মারছো, তীর মারছো? কি কারণে, কি অপরাধ? আমি তো নিজে আসিনি, তোমরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছো। আমি তোমাদের মেহমান, মেহমানের সাথে কেমন আচরণ? আমার সাথে আমার যারা সাথীরা এসেছিল, সকল সাথীরা ইতিমধ্যে শহীদ হয়ে গিয়েছে বিনা কারণে, কোনো কারণ ছাড়া। আমাকেও তোমরা এমনভাবে কেন আমার উপরে অত্যাচার জুলুম করছো? আমি তো বুঝতে পারছি না। এই কথা বলার পর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পারছিলেন না। রক্ত শরীর থেকে গিয়ে তিনি কি হয়ে গেছেন, একেবারে দুর্বল হয়ে গেলেন। অস্ত্রটা মাটির মধ্যে, বালির মধ্যে গেড়ে দিয়ে তিনি মাথাটা নিচের দিকে তাকিয়ে তিনি বসে রইলেন। আর যুদ্ধ করার শক্তি নাই। এমন মুহূর্তে যারা এতক্ষণ পর্যন্ত তীর মেরেছিল তারা বলল, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ, তুমি হত্যা করো। বলো, আমি পারবো না, আমার এই হাত দিয়ে হোসেনকে হত্যা করতে পারবো না, তুমি করো। সে বলল, আমিও পারবো না। আরেকজন বলল, সে বলল, আমিও পারবো না, এটা রসুলের নাতি। এইভাবে কেউ যখন পারছে না, পাশে সীমার দেখলো তাদের অবস্থা, সবার মধ্যে একটা সিম্পেথি, একটা সহানুভূতি সে লক্ষ্য করছে। সেই চিন্তা করছে হয়তো মুহূর্তের মধ্যে ভিন্ন একটা অবস্থা হয়ে যেতে পারে। সে এক মুহূর্ত দেরি করলো না, সীমার একজনের হাত থেকে অস্ত্রটা নিয়ে, তলোয়ারটা নিয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে মুহূর্তের মধ্যে তার দেহ থেকে মস্তকটা বিচ্ছিন্ন করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি নির্মম ইতিহাস, কি মর্মান্তিক ইতিহাস! তারা হত্যা করে ক্লান্ত হয়নি। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নিতর দেহটাকে উটের সাথে বেঁধে পুরা কারবালার প্রান্তের অলিতে গলিতে তারা ঘুরিয়েছে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কেমন আচরণ, কেমন আচরণ! এরপরে তার খণ্ডিত মস্তকটা একটা প্লেটের মধ্যে নিয়ে তারা কি করলো, কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দেওয়া হলো উপঢৌকন হিসেবে। ইন্না লিল্লাহ নাউযুবিল্লাহ। কি জন্য? এরাও কিন্তু সেই মানুষ যারা ইতিমধ্যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করেছিলেন, সমস্ত নামাজগুলো আদায় করেছিলেন। সেই মানুষগুলাই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এই নির্মম বর্বরতায় অত্যাচার করছেন। কি জন্য? শুধুমাত্র দুনিয়ার পদ পদবী, লোভ লালসা, ক্ষমতা, টাকা পয়সা, সম্পদ, এগুলোর জন্য। যুগে যুগে আগামীতেও সকল স্বৈরাচাররা কিয়ামত পর্যন্ত স্বৈরাচারের অধীনে যে সমস্ত কর্মচারীরা আছে, তারা দুনিয়ার পার্থিব লোভ লালসায়, পার্থিব স্বার্থের জন্য তারা সব কিছু ইমান জলাঞ্জলি তারা দিতে কি করে না, কোনটা বোধ করেন না। আজও করেনি কোথাও। আজকেও পৃথিবীতে সেই ধরনের স্বৈরাচার বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি, দেখতেছি। প্রিয় হাজরিন, ইবনে জিয়াদ একটা চেয়ারের মধ্যে বসা আছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসা আছে একটা চেয়ারের মধ্যে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খণ্ডিত মস্তকটা তার পায়ের সামনে রাখা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কি বেইজ্জতি! এরপর তার হাতের মধ্যে যে ছড়ি আছে, সেই ছড়ি দিয়ে চোখের মধ্যে, কানের মধ্যে, দাঁতের মধ্যে, নাকের মধ্যে, বিভিন্ন সারা মুখের মধ্যে গুতাগুতি শুরু করে দিল। আয় হায় 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 হায়! পাশে বসা আছেন বয়োবৃদ্ধ সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ চিৎকার দিয়ে উঠলেন, ও কুফার গভর্নর, এতক্ষণ পর্যন্ত বরদাস্ত করতে পেরেছি, অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করতে পেরেছি, আর ধৈর্য ধারণ করতে পারছি না। তোমার এই আচরণ ধৈর্য ধরার মতো নয়। তুমি যেই চেহারার মধ্যে গুতাগুতি করছো, আমি যায়েদ লক্ষবার দেখেছি আল্লাহর পয়গম্বর সেই চোখের মধ্যে চুমু দিতে আমি দেখেছি, সেই কানের মধ্যে চুমু দিতে আমি দেখেছি,
সেই নাকের মধ্যে চুমু দিতে আমি দেখেছি, সেই মুখের মধ্যে অসংখ্যবার চুমু দিতে আমি দেখেছি। তুমি সেই চেহারার সাথে যে জঘন্য বেয়াদবি করছো, এটা আমি আর সহ্য করতে পারছি না। কার কথা কে শুনে? কার কথা কে শুনে টিটকারি মারছারো? প্রিয় হাজিরিন, এখানে অনেকে ইয়াজিদকে নির্দোষ প্রমাণিত করতে চায় এক শ্রেণীর আলেম। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এই ধরনের নিষ্ঠুর আচরণ করেছিল, সীমার যখন এই নিষ্ঠুর আচরণ করেছিল, কিংবা অন্যরা যারা আচরণ করেছিল, তাদের কি বিহিত ব্যবস্থা তিনি করেছিলেন? ইয়াজিদ কিচ্ছু করেনি, বরঞ্চ তাদেরকে কি করেছে? আরও প্রমোশন দিয়েছে। তাহলে কি বোঝা যায়? সেখানে ইয়াজিদের কি আছে? হাত আছে। প্রিয় হাজিরিন, এইভাবে সবাই শহীদ হয়ে গেল, সেখানে শহীদ হয়ে গেল। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের আগে, তিনি শহীদ হওয়ার আগে তিনি আহত অবস্থায় ফুরাত নদীর প্রান্তরে গেলেন। তিনি তো এই মুহূর্তে আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহর মেহমান হয়ে। সেই মুহূর্তে একটু পানি, শেষবারের মতো একটু পানি পান করার জন্য ফুরাত প্রান্তরে গিয়ে এক আজলা পানি তিনি তুললেন। পানিটা তিনি পান করবেন, এই মুহূর্তে তিনি তার কলিজার টুকরার কথা মনে পড়ল। আরে, আমি এই পানির জন্য তো একটু আগে আমার কলিজার টুকরা শিশু সন্তানকে হারিয়েছিলাম। আমি এই কুফাবাসীর কাছে আমি একটু পানি চেয়েছিলাম আমার ছোট্ট শিশুর জন্য, তারা তো পানি দেয়নি, দিয়েছে কি? তার পরিবর্তে তীর। আমি কি সেই পানি পান করবো? পানিগুলো হাত থেকে পড়ে গেলেন, তিনি আর পানি পান করলেন না। প্রিয় হাজিরিন, এইভাবে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গিয়ে হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। প্রিয় হাজিরিন, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবী, আরেক বর্ণনায় এসেছে আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আরেক সাহাবী আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই দৃশ্য দেখে সেখান থেকে তিনি চিৎকার দিয়ে তিনি বললেন, ফাওয়াল্লাহি রব্বামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ফীহি ইলা ফী, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি অসংখ্যবার দেখেছি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হোসাইনের চেহারার উপর চুমু দিতে, আদর করতে, সোহাগ করতে আমি অসংখ্যবার দেখেছি। তুমি কার সাথে বেয়াদবি করছো? হযরতে আবু বারজা আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার দিয়ে এই কথা বলেছেন। প্রিয় হাজিরিন, এখানে এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, সেই শাহাদাতের তাদের সেই করুণ ট্র্যাজেডি বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তার একটি কসিদার মধ্যে সুন্দর করে তিনি তুলে ধরেছেন। কি? মুঝে কো পাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। হে কুফাবাসী, আমি তো স্বেচ্ছায় তোমাদের কাছে আসিনি, আমি তোমাদের কাছে মেহমান হয়ে এসে তোমাদের দাওয়াত ব্যবহার করে আমি দাওয়াত নিয়ে এখানে এসেছি। কিন্তু তোমরা মেহমানের সাথে এটা কোন ধরনের আচরণ করছো? কেমন আচরণ তোমরা করছো? এমন অসৎ আচরণ। খোদা জানে কেসি হে মেজবানি, 72 পিয়াসো কহে বন্দে পানি। মেহমানের সাথে এটা কেমন আচরণ? 72 জন আমার সঙ্গী সাথী, তাদের পানি বন্ধ করে দিয়ে, খাওয়া দাওয়া তো দূরের কথা, পানিটুকুনো বন্ধ করে দিয়ে তোমরা এটা কেমন আচরণ করছো? মুকদ্দর में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं
प्यासा नहीं हो पिलाया गया हो। আমার তকদিরে, আমার আহলে বাইতের তকদিরে হাউজে কাউসারের পানি আছে। সুতরাং আমি পিপাসিত নই, আমাকে তোমরা পিপাসিত করেছো ইচ্ছাকৃতভাবে। झुकाता जो सर बारगाहे खुदा में वही सर कलम हो गया करबला में। আমি যেই মাথা, যেই মস্তক আল্লাহর কাছে এতদিন পর্যন্ত কি করেছিলাম, সিজদা দিয়েছিলাম, যেই মস্তক ঝুঁকিয়েছিলাম, আজকে সেই মস্তক তোমরা এই কারবালার প্রান্তরে কি করেছো, আমার সেই মস্তকটা তোমরা কি করেছো, দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলা। ইন্না লিল্লাহ। ঝুকাতা জু সর বারগাহে খুদা মে वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। আমার তকদিরে শাহাদাতের মউত কি হয়েছে, নসিব হয়ে গেছে। অতএব আমি মুর্দা নই, আমি মৃত নই, আমি কি জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রাণ দিয়ে শাহাদাত বরণ করে, ও মানুষ তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। তারা কি জীবিত, এবং তারা আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়, রিজিক পায়। অন্যত্র বলেছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, কখনো বলবে না, লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয় তারা মৃত নয়, তাদেরকে তোমরা কখনো মৃত বলবে না, বরং তারা কি জীবিত। এই আল্লাহর মুমিন বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে যারাই অন্যায় ভাবে যারা কি করে শহীদ করে, তাদের পরিণাম কি, তাদের পরিণাম কি জাহান্নাম। কে বলেছেন? আল্লাহ। ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম। যারা অন্যায়ভাবে আল্লাহর কোন মুমিন বান্দাদেরকে হত্যা করবে তাদের জন্য ফয়সালা হচ্ছে জাহান্নাম, জাহান্নাম। সম্মানিত হাজিরিন, এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে যারা, এবং তারা আহলে বাইতদেরকে যারা নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করেছে, তাদের পরিণাম শুভ হয়নি, তাদের অশুভ পরিণাম হয়েছে। যাই হোক, 10 তারিখ কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে 11 তারিখ সকালবেলা আল্লাহর পয়গম্বরের একমাত্র বিবি উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একেবারে বয়সের ভারে চুল সাদা হয়ে গেছে, তিনি বৃদ্ধ, আল্লাহর পয়গম্বরের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে তিনি এমনভাবে মানে আপনার কান্না শুরু করলেন, পাড়ার প্রতিবেশীরা দৌড়ে আসলো, মা আপনি কেন কাঁদতেছেন, কি হয়েছে, আপনি কেন কাঁদতেছেন, ঘটনা কি? হযরত উম্মে সালমা বললেন, ও মদিনাবাসী, তোমরা কি জানো না, একটু আগে আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর পয়গম্বর আমার কাছে আসছে। আল্লাহর পয়গম্বর আমি দেখলাম পুরো চেহারা ধুলাবালি, পুরো চেহারাতে, পুরো শরীরের মধ্যে ধুলাবালি। তিনি কাঁদছেন আর আমাকে ডাকলেন, উম্মে সালমা তুমি ঘুমাচ্ছ, তুমি এখনো ঘুমাচ্ছ, তুমি খবর পাও নাই আমার কলিজার টুকরা হোসাইনকে কারবালার প্রান্তরে কুফাবাসীরা কিভাবে শহীদ করেছে, তার দেহ থেকে মাথাকে আলাদা করেছে, তুমি কি ঘুমাচ্ছ?
আমাকে আল্লাহর পয়গম্বরের সেই সংবাদ দিয়ে গেলেন। অন্য আরেক হাদিসে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াচ্ছেন, হাতের মধ্যে একটি বোতল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পর আপনাকে সাক্ষাৎ পেলাম, আপনার দেখা পেলাম, একটু দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন এভাবে দৌড়ে? তিনি বললেন, আব্দুল্লাহ, তুমি কি জানো না আমার কলিজার টুকরা হুসাইনকে এবং তার সঙ্গী সাথীদেরকে নির্মমভাবে কুফার প্রান্তরে কি করেছে, কারবালার প্রান্তরে শহীদ করেছে, তার জন্য রক্তের প্রয়োজন, আমি রক্ত নিয়ে যাচ্ছি। প্রিয় হাজরিন, এই ছিল নির্মমতা, এই ছিল নিষ্ঠুরতা। যারা এই কাজ করেছে, সেই ইয়াজিদ 4 বৎসর ক্ষমতায় ছিল, বেশি দিন ছিল না তার সেই স্বৈরাচারী। পৃথিবীতে কোনো স্বৈরাচার টিকতে পারেনি, টিকতে পারবেও না ইনশাআল্লাহ। তাদের অশুভ পরিণাম হয়েছে 64 হিজরিতে। সেই ইয়াজিদ নির্মমভাবে মারা গিয়েছে। আজ পর্যন্ত সেই ইয়াজিদের কবর কোথায় পৃথিবীবাসী জানে না।